ভাই শক্ত করে ধরেন, পড়ে যাবো কিন্তু, শক্ত করে ধরেন। গাইস আমরা ফাইনালি রস খাইয়েই ছাড়বো। রসের সন্ধানে বের হইছি। এই হইলো আমাদের এক গাড়ি, পলাশ ভাই, আমি মাস্টার দুলাল। আমার দেওয়া লাগবে না। আমরা এখন সারা রাত আজকে রস সন্ধান করবো, যে রস পাচ্ছে কিনা আমরা। তোমার ভিডিওর খবর আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের আজকে অভিযান কি আমাদের বলো তো? রস রস রসের সন্ধান, শীতে যেই খবর বন্ধু, ইনশাআল্লাহ হ্যাঁ মিশন কমপ্লিট করে মিশন কমপ্লিট করে আসতে হবে। আমরা এখন আছি গাজীপুর, আমরা যাবো আমিরাবাদ, তারপর যাবো আমরা ফরাজকান্দি। আমরা আজকে রসের সন্ধানে বের হয়েছি, আজকে রস আমরা সংগ্রহ করবই। ওকে, সঙ্গে থাকুন। প্রচন্ড শীত, রস আজকে লাগবে আমাদের। না না, নেদা ইসলাম কমপ্লেক্স। শীতের শুরুতেই এই নেদা ইসলাম কমপ্লেক্সে খেজুরের রস সংগ্রহ করার জন্য মানুষের আনাগোনা বেড়ে যায়। আমরা আছি ফরাজকান্দি। ফরাজকান্দি যথেষ্ট মানে অন্ধকার, চারদিকে গাছ, মাদ্রাসার এরিয়া। এটা হলো খেজুর গাছ, বাট আমরা এখন রস পাই নাই। খেজুর গাছ আর দিতে আরও সময় লাগবে, 8-10 দিন। খুবই কষ্টজনক, রস পেলাম না। এখন আমরা যাব গোয়ালমারি, নাকি গোয়ালবর। খেজুরের রস, খেজুর এবং খেজুরের গুড় বাংলাদেশের সংস্কৃতিতে এই শীতকালে একটি অবৈধ অংশ। আপনারা যে হাড়িটি দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট গাছের মধ্যে হাড়ি দেওয়া। গাছটি সর্বোচ্চ 3 ফুট থেকে 4 ফুট এতটুকু লম্বা হতে পারে। ঠিক মাটি থেকে 1 ফুট উপরে হাড়ি দেওয়া হয়েছে। ঠিক এভাবে একটি গাছ বছরে প্রায় 35,000 টাকা অর্থনীতিতে যোগান দিতে পারে। যাই হোক, খেজুর গাছের অর্থনীতি নিয়ে অন্য এক সময় কোনো কথা বলা হবে। যেহেতু আজকে আমরা খেজুরের রস খাওয়ার জন্য বের হলাম, তো অবশেষে আমরা খেজুর গাছ পেলাম। গাছই প্রচন্ড ক্লান্ত, সেজন্য বললো যে আপনারা পেরে নেন। তো আমরা একজনের কাঁধে উঠে আমি ট্রাই করে দিলাম, কিন্তু উঠে দেখলাম যে খেজুরের রস এখনো পড়ে নাই। কারণ যত বেশি শীত বা কুয়াশা পড়বে, ঠিক তত বেশি খেজুরের রস সংগ্রহ করা যাবে। শীতের উপর ডিপেন্ড করে খেজুরের রসের পরিমাণ বেশি হয়। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটির পাশে থাকার জন্য।